সকাল সকাল উঠে ঘুম থেকে এই শীতের শুরুতে আমি মাঠে চলে যাচ্ছি। আজকে আসল কথা, আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে একটু এক্সারসাইজ করি, দৌড়াই, তখন আমাদের শরীরটা সারাদিন একটা আলাদা এনার্জি থাকে। আর এই হচ্ছে আমাদের মাঠ, সামনে জিন্দাল কারখানা। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে। ওই যে আমাদের 4-5 জন আমরা একসঙ্গে দৌড়ই। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা কল করা, ফোন টোন করি, তারপর আমরা মাঠে আসি। তো এরা অলরেডি 4 রাউন্ড দিয়ে দিয়েছে, আমি এসে ওয়ার্ম আপ করছি। তো এবারে আমি আস্তে আস্তে রানটা শুরু করব। তার আগে ওয়ার্ম আপ করা শরীরটা খুব দরকার, কারণ আমাদের নয়তো বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। তো হালকা ওয়ার্ম আপ করে নিচ্ছি। তো এই ভাইগুলো দৌড়ে নিয়েছে অলরেডি, আমি এখনও শুরু করিনি। তো আমি এবারে শুরু করব। তো ফার্স্ট রাউন্ড করার পর আমি ভিডিওটা অফ করতে বললাম, কারণ যেহেতু সকালবেলা এক্সারসাইজ করতে এসেছি, মনটা সেদিকেই দেওয়া দরকার। তো আমি ফোনটা এক জায়গায় রেখে দিয়েছি। তো দিয়ে আমি এখন এক্সারসাইজগুলো করবো আস্তে আস্তে। তো শরীরটা হালকা ওয়ার্ম আপ করে দৌড়ে এইখানে ব্যায়ামগুলো শুরু করার আগে হালকা স্ট্রেচিং করছি, যাতে শরীরে কোথাও ব্যথা না লাগে। এবার ব্যায়ামটা আমি আস্তে আস্তে শুরু করব। প্রথমে হাই নি দিয়ে শুরু করছি। এটা আমাদের রানিং স্টেপ খুব ইমপ্রুভ করে। তো হাই নি হয়ে যাওয়ার পর তো আমি হালকা অন্য ব্যায়াম স্টার্ট করব। একটু স্ট্রেচিং করলাম, যাতে কোনো রকম ব্যথা বা টান না আসে পেশিতে। তো এবার পায়ের ব্যায়াম আমি শুরু করছি। পায়ের ব্যায়াম, এই ব্যায়ামটা খুবই উপকারী। আমাদের পায়ের যে থাই মাসেল আছে, খুব স্ট্রং হয় এই ব্যায়ামটি করলে। তো আমিও বেশিরভাগ ব্যায়াম আমি ইউটিউব দেখেই শিখি। তো আমার নিজস্ব অভিজ্ঞতা আছে এবং কিছু ব্যায়াম আমি ইউটিউব দেখেই শিখি। তো আবার অন্য পায়ে করতে হবে এটি। আমি এই ভিডিওটা আজকেই প্রথম বানাচ্ছি। ইউটিউব চ্যানেলটা আমার খোলা হয়েছে রিসেন্ট। হয়তো ঠিকমতো বলতেও পারছি না, কিংবা কীভাবে ভিডিও করতে হয় সেটাও জানি না। তবুও প্রথমবার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে খুব ভালো একটা অ্যাডভাইস দিতে পারি। তো আমার সব বন্ধুগুলো ওই সাইডে ব্যায়াম করছে, ওরা কেউ লজ্জায় আসতে চাইছে না। তো এটিও একটি পায়ের ব্যায়াম। এটা সঠিক ফর্মে করতে হবে, নয়তো আমাদের যে মাসেল আছে, মাসেল পেন হতে পারে। এরপর আমি হালকা স্ট্রেচিং করে পুশ আপ করবো। তার জন্য এই স্ট্রেচিংটি করে নিচ্ছি, যাতে আমাদের চেস্টের মাসেলটা একটু ছেড়ে যায় এবং কোনো রকম ব্যথা না লাগে। আমাদের এই সামনে এই বছর দুর্গাপূজায় রাবণ পোড়া হয়েছিল, তো মাঠটা খুব অপরিষ্কার। সেই জন্য ওই যে রাবণটা দাঁড়িয়ে আছে ওইখানে, রাবণটা ফেটেছে, এখনও রাবণের বাঁশগুলো সরায়নি। তো পুশ আপ তোমাদেরকে 10টা তো করতেই হবে। আমিও 10টাই করেছি প্রথমে। তারপরে একটু 5 থেকে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, যে যত পারবে একটু তোমরা রেস্ট নিয়ে নেবে, দিয়ে আবার পুশ আপ টানবে। তার মাঝে আমি একটা এক্সারসাইজ করে নিচ্ছি, যাতে শরীরটা একটু রিল্যাক্স হয়ে যায় এবং আরও পুশ আপ টানতে পারি। পুশ আপটা আমাদের খুব দরকার শরীরে, কারণ আমরা যখন রানিং করি, তো তারপরে একটু বডি ওয়েট এক্সারসাইজ খুব দরকার আছে, নয়তো আমাদের মাসেল লস হতে পারে। এই পুশ আপটা টানছি, একদম সঠিক ফর্মে করতে হবে, নয়তো কোনো কাজ দেবে না। আমি 10টা 2 সেট করলাম। তো এরপরও আরও করেছি, ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তো ব্যায়াম করার পর আমি আস্তে আস্তে ঘরের দিকে চলে গেলাম। আজকে সকালে জানি শেষ।